হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিয়েলমির আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। এবার দেখুন, আপনি তো এটা নিশ্চয়ই জানেন, রিয়েলমি প্রতি মাসে কিছু না কিছু তো নিশ্চয়ই লঞ্চ করবে। এই মাসের শুরুতেই লঞ্চ করেছিল রিয়েলমি 8 4G। তো অবভিয়াসলি আগস্ট মাসের শুরুতে নিশ্চয়ই কিছু না কিছু লঞ্চ করতে হবে। তো এই জন্য আমার সোর্সের তরফ থেকে ইনফরমেশনটা আমি পেয়ে গেছি যে আগস্ট মাসের শুরুতে আসলে রিয়েলমি লঞ্চ করতে চলেছে নিজের রিয়েলমি 8i আর রিয়েলমি 8s নামে দুটো স্মার্টফোন। তার মধ্যে আমরা এই ভিডিওতে শুধুমাত্র রিয়েলমি 8i সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যাচ্ছে ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এখন বাংলায় টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমত আলোচনা করবো এই যে রিয়েলমি 8i বলে স্মার্টফোনটা আসছে, এটা ডিজাইনটা কেমন হবে। এবার দেখুন, রিসেন্টলি যেমন রিয়েলমি 8 সিরিজ লঞ্চ হয়েছে অথবা নার্জো 30 সিরিজ লঞ্চ হয়েছে, তাতে পেছনে যেমন আমরা গ্লসি টাইপের একটা ভি প্যাটার্নের ডিজাইন দেখতে পাই, এক্স্যাক্টলি সেম ডিজাইন আমরা এই রিয়েলমি 8iতেও দেখতে পাবো। মানে ডিজাইন ওয়াইজ কোনো মেজর চেঞ্জ আমরা দেখতে পাবো না। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.9 মিলিমিটার আর এর ওয়েট হবে 190 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। সববারের মতো এবারেও আপনি স্ক্রিনের রিফ্রেশ রেট পাবেন 90 হার্জ, আর যতদূর মনে হচ্ছে আপনি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটও দেখতে পাবেন। মানে এটা হতে চলেছে এই প্রাইস রেঞ্জের একটা খুব ভালো গেমিং ফিচারওয়ালা স্মার্টফোন। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Helio G95 প্রসেসর, যেটা রিসেন্টলি নার্জো 30তেও লঞ্চ হয়েছিল। ক্যামেরার দিক থেকে আপনি এতে পাবেন 48, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কিন্তু এর যে 2 আর 2 মেগাপিক্সেলের ক্যামেরা, তার মধ্যে একটা সেন্সর হবে আলট্রা ওয়াইড সেন্সর। কেননা যে রিয়েলমি নার্জো 30 লঞ্চ হয়েছে তাতে আপনি পেয়েছিলেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আর 2 মেগাপিক্সেলের মোনোক্রোম সেন্সর, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। তার মধ্যে থেকে একটাকে রিপ্লেস করে দেওয়া হবে আলট্রা ওয়াইড সেন্সর। এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4GB র্যাম আর 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.1, আর তার সঙ্গে অবশ্যইভাবে আপনি 2+1 কার্ড স্লটেরও ফিচার পাবেন। ব্যাটারি দিক থেকে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জ, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এই স্মার্টফোনের কিছু বাকি ফিচার হলো যে এতে আপনি Android 11 পাবেন, 3.5mm জ্যাক পাবেন, আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার সবচেয়ে মেন জিনিস, এই স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি প্রাইসে লঞ্চ হবে। লঞ্চ ডেট তো আপনাকে অলরেডি বলে দিয়েছি, আগস্ট মাসের ফার্স্ট উইক, মানে আজ থেকে এক্স্যাক্টলি 2 সপ্তাহের মধ্যে এই স্মার্টফোনটা কম্পালসারি লঞ্চ হয়ে যাবে। তবে এটার প্রাইস, এবার দেখুন, আপনি একটা জিনিস তো নোটিস করেছেন, রিয়েলমি 6i আর 7i দুটোই স্মার্টফোন লঞ্চ হয়েছে 11 থেকে 12 হাজার টাকার মধ্যে। তো ওই জন্য এটাও বলা হচ্ছে যে এই যে নতুন স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে, এটা 100% 11 থেকে 12 হাজার টাকার মধ্যেই লঞ্চ হবে। 11,500 টাকায় লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স, কেননা যদি 12,000 অথবা 12,000-এর বেশিতে লঞ্চ হয়, তাহলে লোকে 500 টাকা বেশি দিয়ে ওই নার্জো 30 4G স্মার্টফোনটা নেবে, কখনোই এই রিয়েলমি 8i স্মার্টফোনটা নেবে না। তো ওই জন্য আমার একদম কনফার্ম বিশ্বাস এই রিয়েলমি 8i স্মার্টফোনটা লঞ্চ হবে এক্স্যাক্টলি 11,500 টাকায়। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আবার নিজের ওপিনিয়ন দেবো যে এই যে রিয়েলমি 8iটা লঞ্চ হচ্ছে, এটা যে প্রাইসে লঞ্চ হচ্ছে সেই প্রাইসে সবচেয়ে ভালো স্মার্টফোন হবে কি হবে না। এবার আপনি ছোটো স্ক্রিনশটটাই দেখতেই পাচ্ছেন। আপনি তো জানেন যে আমি প্রতি মাসে বেস্ট স্মার্টফোন অফ দ্য মান্থের ওপর একটা ভিডিও বানাই। এবার সেই ভিডিও আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো 12,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো স্মার্টফোনের চার্ট। তো 11 থেকে 12,000 টাকার মধ্যে এই 3টে স্মার্টফোন এই মুহূর্তে সবচেয়ে ভালো। একটা হলো মাইক্রোম্যাক্স ইন1, দ্বিতীয়টা হলো ইনফিনিক্স নোট 10, তৃতীয়টা হলো পোকো M3। তো আমরা এই যদি রিয়েলমি 8iটাকে এদের সঙ্গে কম্পারিজন করি, তাহলে দেখুন ডিসপ্লে সবকটার এক্স্যাক্টলি সেম, প্রসেসর রিয়েলমি 8iতে অবভিয়াসলি বেটার, ক্যামেরা সবকটাতে অলমোস্ট সেম, র্যাম আর রম সবকটাতে অলমোস্ট সেম, ব্যাটারিও সবকটাতে অলমোস্ট সেম, আর প্রাইস প্রতিটারই অলমোস্ট 11,500 অথবা 12,000 টাকা। তো এই জন্য আমার মতে মনে হয় এই যে রিয়েলমি 8i স্মার্টফোনটা যখন লঞ্চ হবে, এই স্মার্টফোনটা 11,500 টাকা একটা খুবই ভালো নেওয়ার যোগ্য স্মার্টফোন হবে। মানে আমি তো সবাইকে এটাই রিকমেন্ড করবো, আপনি যদি কোনো নতুন স্মার্টফোন নিতে চান তাহলে আপনার অবশ্যইভাবে রিয়েলমি 8iকেই নেওয়া উচিত। অবশ্যই এবার আপনি সে কমসে আমাকে অবশ্যই বলবেন যে আপনার যদি টার্গেট থাকে আগামী 1 মাসের মধ্যে কোনো 11 থেকে 12,000 টাকার মধ্যে নতুন স্মার্টফোন নেওয়ার, তাহলে আপনি কি রিয়েলমি 8i স্মার্টফোনটা নিতে চান নাকি এই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল যে 3টে ফোন দেখালাম সেগুলো নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।